হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজ আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সিমাই। এখানে আমি নিয়েছি 400 গ্রাম প্যাকেটের এক প্যাকেট সিমাই। আজকে আমি আপনাদের করে দেখাবো সিমাইয়ের জর্দা। তো বন্ধুরা, আমি এই সিমাইটাকে প্রথমে ঢেলে নেব। বন্ধুরা, আমি সিমাইটাকে ঢেলে নিয়েছি, আর আমি পুরো সিমাইটাকে নেইনি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যে কোনো সিমাই নিতে পারেন, সমস্যা নেই। আমি 5 তারা সিমাইটা ব্যবহার করছি জর্দা বানানোর জন্য। আপনারা ইচ্ছা করলে অন্য সিমাইও নিতে পারেন। আমি এখন সিমাইগুলোকে কুচি কুচি করে ভেঙে নেব। সিমাইটাকে আমি কুচি কুচি করে ভেঙে নিয়েছি। এখন আমি সিমাইটাকে হালকা করে ভেজে নেব। তো চুলার কাছে চলে যায়। এখন চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে কোনো ঘি ইউজ করছি না, আমি এখানে ইউজ করছি সাদা তেল। হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সিমাইটা। নেড়ে সিমাইটাকে ভালো মতো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সিমাইটাকে নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার হিটটা লো হিটে রেখেছি। এভাবেই ভেজে নিতে হবে। সিমাইটা প্রায় ভাজা হয়ে এসেছে। বন্ধুরা, সিমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সিমাইটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সিমাইটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর চুলাতে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তেল। তেলের ভেতরে দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ, এগুলোকে হালকাভাবে ভেজে নেবেন। একটা অন্যরকম টেস্ট লাগবে। আর কিশমিশগুলো অনেকটা ফুলে ফুলে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। কিশমিশ এবং বাদামগুলোকে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে পানি। পানির ভেতরে দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম চিনি আছে। চিনিটাকে দিয়ে দিচ্ছি পানির ভেতরে। এবার ভালোভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে লবণ। এখানে 2টা তেজপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দারচিনি 4 টুকরো, এলাচ 4 পিস, দিয়ে ভালো মতো আবারও নেড়ে নিচ্ছি। এখানে আমি একটার অর্ধেক নারকেল রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সিমাইটাকে, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনির সাথে সিমাইটাকে। এখন এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেখে নিই যে কিরকম হয়েছে, পানিটা শুকিয়েছে কিনা।
পানিটা প্রায় শুকিয়ে এসেছে। দেখুন সিমাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা সিমাইটা রান্না করে খেতে চান তবে এই ভিডিওটা ফলো করবেন। বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে সিমাইটা রান্না করা। এখন আমি এর উপরে ছিটিয়ে দেব গুঁড়ার দুধ। এখানে আমি ডানো দুধের প্যাকেট নিয়েছি, 2টা ভেঙে উপরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিমাইটাকে স্বাদ বাড়িয়ে দেবে। বন্ধুরা জর্দাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি সিমাইটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে এটার জর্দাটা ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নেবেন যাতে সিমাইটা ঝরঝরি হয়ে যায়। দেখুন জর্দাটাকে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু ঝরঝরি হয়ে গিয়েছে অনেকটা। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ এবং বাদামটাকে। হালকা করে দুধ ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।